বাংলাদেশের রাজনীতিতে ভারত ও শেখ হাসিনার সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু প্রশ্ন উঠছে হাসিনার দীর্ঘ শাসনামলে সংগঠিত একের পর এক হত্যাকাণ্ড, দমন পীড়ন ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে ভারতের কোনো ভূমিকা ছিল কিনা। ২০০৬ সালের ২৮শে অক্টোবরের লগি বৈঠার সহিংসতা দিয়ে শুরু হয় অভিযোগের দীর্ঘ অধ্যায়। পল্টনে আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর ২০০৭ সালের রাজনৈতিক পট পরিবর্তন এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর প্রক্রিয়ায় ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। এই হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে সামনে আসে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। প্রতিবেদনে ভারতকে এই ঘটনার প্রধান সুবিধাভোগী হিসেবে উল্লেখ করার পাশাপাশি বাংলাদেশকে অস্থিতিশীল ও প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। এরপর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ধর্মীয় ব্যক্তিত্ব, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলামী বক্তাদের দমন পীড়নের অভিযোগ ওঠে। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে প্রাণহানির ঘটনাও সেই বিতর্কেরই অংশ। ২০১১ সালের সীমান্তে কিশোরী ফেলানী খাতুনের হত্যাকাণ্ড বাংলাদেশ ভারত সম্পর্কের আরেকটি বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে। সবচেয়ে বড় উত্তেজনা তৈরি হয় ২০২১ সালে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকে কেন্দ্র করে। মোদী বিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১৭ জন নিহত হওয়ার দাবি রয়েছে। এ ঘটনায় শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে অভিযোগটি তদন্তাধীন। এখন প্রশ্ন, এসব হত্যাকাণ্ড ও দমনপীড়নের দায় কার? ভারতের কোনো সম্পৃক্ততা থাকলে তার প্রমাণ কি? আর শেখ হাসিনা সরকারের ভূমিকারই বা বিচার হবে কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন অপেক্ষা, তদন্ত ও বিচারের দিকে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।